আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, যখন হঠাৎ করেই টাকার প্রয়োজন হয়েছে? হয়তো কারো অসুখের জন্য টাকা দরকার, হয়তো কোনো জরুরি বিল মেটাতে হবে, অথবা কোনো ঋণদাতা দরজায় দাঁড়িয়ে আছে। আমরা সবাই জীবনে কখনো না কখনো এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি। কিন্তু তখন আমরা কি করেছিলাম? একবার ভাবুন তো। আজ আমি আপনাদের এমন একটি বিশেষ আমল শিখাবো, যা করলে আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। আর টাকারও সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ মাঝপথে থেমে গেলে আপনি হয়তো সেই গোপন রহস্যটাই জানতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের দুনিয়ায় টাকা ছাড়া এক মুহূর্তও চলা যায় না। আপনি বাজারে যাবেন, টাকা লাগবে। আপনি অসুস্থ হলে ডাক্তার দেখাবেন, টাকা লাগবে। সন্তানকে পড়াশোনা করাবেন, টাকা লাগবে। এমনকি সমাজের সম্মানের সাথে বাঁচতে গেলেও এখানে টাকার সম্পর্ক রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের সবার হাতে সবসময় টাকা থাকে না। কখনো অপ্রত্যাশিতভাবে এমন পরিস্থিতি আসে, যেখানে মনে হয়, হায় আল্লাহ, এখন যদি টাকা থাকতো। এমন অবস্থায় মানুষ দুশ্চিন্তায় পড়ে যায়। চিন্তা করে, কোথার থেকে টাকা আসবে। এখন প্রশ্ন হলো, আসলেই কি ইসলামে এমন কোনো আমল আছে, যা করলে টাকার সমস্যার সমাধান হয়ে যায়? উত্তর হলো, হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করেনি। সূরা তালাক, আয়াত নম্বর ২ এবং ৩। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি যদি তার কাছে ফিরে যান, তাকওয়া অবলম্বন করেন, তাহলে তিনি আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, যেখান থেকে আপনি ধারণাও করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি বিশেষ আমল শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ পড়বে, আল্লাহ তার জন্য দারিদ্রতার দরজা বন্ধ করে দিবেন এবং রিজিকের দরজা খুলে দিবেন। এই দোয়াটি ছোট হলেও এর ভেতরে আছে অসীম শক্তি। কারণ এর অর্থ হলো, কোনো শক্তি ও সামর্থ্য নেই আল্লাহ ছাড়া। যখন একজন মানুষ এ কথা বলে, তখন সে আল্লাহর উপর নির্ভর করে। আর আল্লাহ সেই নির্ভরশীল বান্দাকে কখনোই হতাশ করেন না। এখন বলছি সেই বিশেষ আমলের কথা। সেই বিশেষ আমলটি হচ্ছে, যখন হঠাৎ টাকার প্রয়োজন হবে, তখন অজু করে ২ রাকাত নফল নামাজ পড়ুন। তারপর ১০০ বার পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। তারপর আল্লাহর কাছে দোয়া করুন আপনার প্রয়োজন অনুযায়ী। অনেক আলেম লিখেছেন, যে ব্যক্তি এই আমল করে, আল্লাহ তার সমস্যার সমাধান করে দেন অল্প সময়ে। কারো হাতে হঠাৎ টাকা এসে যায়, কেউ কোনো অপ্রত্যাশিত সাহায্য পেয়ে যায়, আবার কেউ এমন রাস্তা পায়, যা সে আগে চিন্তা করেনি। একজন ব্যক্তি ছিলেন, যার ব্যবসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। তিনি অনেক চেষ্টা করেও টাকার ব্যবস্থা করতে পারছিলেন না। একদিন তিনি একজন আলেমের কাছে গেলেন। আলেম তাকে বললেন, যখনই টাকা দরকার হবে, তখন ২ রাকাত নামাজ পড়ে ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ এই দোয়াটি পড়ুন। তিনি ঠিক তাই করলেন। অল্প কিছুদিনের মধ্যেই হঠাৎ এক পরিচিত ব্যক্তি এসে বলল, আমি তোমাকে কিছু টাকা ধার দিতে চাই। তিনি বললেন, আমি তো কারো কাছে টাকা চাইনি। তুমি কিভাবে জানলে আমার টাকা দরকার? লোকটি বলল, মনে হলো তোমার প্রয়োজন আছে। দেখলেন তো, আল্লাহ কিভাবে মানুষের হৃদয়ে প্রেরণা দেন। সম্মানিত দর্শক, আপনার সমস্যার সমাধান শুধু ব্যাংক ব্যালেন্স নয়, আপনার সমাধান আল্লাহর কাছে। আজ যদি আপনি সঠিকভাবে আল্লাহর কাছে ফিরে যান, তাহলে তিনিই আপনার জন্য অপ্রত্যাশিত দরজা খুলে দিবেন। মনে রাখবেন, টাকা, ধন সম্পদ মানুষ দেয় না, বরং আল্লাহ তাআলাই দেন। মানুষ কেবল একটি মাধ্যম। তাহলে এখন থেকে যখনই হঠাৎ টাকার প্রয়োজন হবে, প্রথমে অজু করবেন, ২ রাকাত নফল নামাজ পড়বেন, তারপর ১০০ বার বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। তারপরে হাত তুলে দোয়া করবেন আর বলবেন, ইয়া আল্লাহ, আমি অসহায়। তুমি ছাড়া আমার কেউ নেই। আমার এই সমস্যার সমাধান তুমিই করে দিবে। আল্লাহর উপর বিশ্বাস রাখতেন,
আল্লাহ তাআলা কোনো না কোনো উপায়ে আপনার টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম যখন আমাদের হঠাৎ টাকার প্রয়োজন হবে, তখন আল্লাহর উপর ভরসা রেখে একটি বিশেষ আমল করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই আমল হলো ২ রাকাত নামাজ পড়ে ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ পড়ুন। আসুন আজ থেকে এই আমলকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিই। দুনিয়ায় টাকাও পাবো আর আখিরাতে শান্তিও পাবো। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করুন। আমিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি ইসলামিক রহস্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।